রে বাপ রে, দেখো দুই হাতে করে একদম রান্না করতে শুরু করেছে গো। খুব ব্যস্ত। ছেলের জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, কাল জন্মদিন হয়ে গেছে। ছেলের মা আজকে খুব ব্যস্ত। ঘরে এখন হচ্ছে খুলো খুলো সবাইকে একবার দেখাও, খেতে দেবো। সেন্টটা তো দারুণ ছড়িয়েছে। হয়েছে না? এখনকার দিনে এই একটাই হচ্ছে মুশকিল, চারিদিকে শুধু পাতা আর পাতা। এই হাওয়া বাতাস দেবে আর চারিদিকে শুধু পাতা পড়ে থাকবে। উঠোনটা তো সকাল বেলাতেই ঝাড় দেওয়া হয়েছে, তবে এই যে উনুন শালের ভিতরটা ঝাড় দেওয়া হয়নি। উনুন শালের ভিতরটা যখন ওই লেপি তার ঠিক আগে উনুন শালের আর কি উনুনের ছাইগুলো তুলি, তারপরে উনুন শালটা ঝাড় দিই। তো উনুন শালের ভিতরে দেখলে কতগুলো পাতা ছিল, একদম এই যে মুখের কাছেই পাতাগুলো জড়ো হয়েছিল, বাতাস দিয়েছে আর ওই মুখের কাছে গিয়ে আটকে গিয়েছে। তো যাই হোক, উনুন শালটা ঝাড় দিয়ে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 8টা। তো সকালে অনেক কাজও করে ফেলেছি, তো সেগুলো আজকে শেয়ার করলাম না, একটু দেরি করে ব্লগটা শুরু করা হলো। এখন কাজ বলতে এই যে উনুন শাল লেপা, এই কাজটাই বাকি ছিল, তো এটা এখন করব। তো উনুনের ছাইটা তুললাম না, কারণ কালকে তো রাত্রে মানে সন্ধ্যের দিকে লুচি করা হয়েছিল, ছাইগুলো জানো তো এখনো গরম গরম হয়ে আছে, তো সেই কারণে এই উনুনের ছাই তুললাম না, ওই উনুনের ছাই তুলেছি। ছাই তুলে উনুন শাল ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে লেপবো। তো এই যে মগে করে দেখো জল নিয়ে এসছে, আজকে বালতিতে নিয়ে আসিনি কারণ পুরোটা লেপবো না, শুধু এইখানটা লম্বা করে লেপে দেবো। এই উনুনটা লম্বা করে লেপবো। তো চলো বন্ধুরা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর কালকে যে বাসনপত্র ছিল সব ধোয়া মাজা করা হয়েছে, অনেক বাসনপত্র ছিল, গ্যাস মোছা, তারপরে হচ্ছে এই উঠোন পাট ঝাড় দেওয়া, একটু নোংরা হয়েছিল, সব বাচ্চারা খাওয়া দাওয়া করেছিল, এদিক ওদিক সব পড়েছিল, বেলুন টেলুন ফাটিয়েছিল, তো ওইগুলো সব আর কি পরিষ্কার করতে করতে অনেকটা সময় ওদিকে চলে গেছে। মানে কাজে তাড়াহুড়োতে আমার আর মানে শ্যুট করে ওঠাই হয়নি। তো দিদি আবার বাড়ি চলে গেল। দিদি আসার কথা ছিল না, তোমাদেরকে তো বলছি না আমি, দিদির আজকে মিটিং আছে, তো সেই জন্য 10টা থেকে মিটিং শুরু, সকালবেলাতেই চলে গেছে। সকালবেলায় উঠলো, লাল চা করে দিলাম, লাল চা খেলে দিয়ে চলে গেল। বঞ্জিকে বললাম থাকার জন্য, বঞ্জিও বললাম আমি থাকবো না, আমার স্কুল আছে, যাবো। বঞ্জি আর দিদি বাড়ি চলে গিয়েছে, মা আছে। তো চলো এখন আমি লেপতে শুরু করি, আর এই যে লম্বা করে এই নুনটা লেপে নিই। আর জানো তো রুদ্র আজকে স্কুলে যায়নি, কালকে ওকে পাঠাতাম না, তো কালকে হচ্ছে ওই যে ফ্রি বুকে আর কি বেতনটা দেওয়া ওঠানো হয়নি, তো তো সেই কারণে ওকে পাঠিয়েছিলাম। দিয়ে সবাই অনেকেই বলছিল আজকে পাঠিয়েছ, তো আজকে আবার ও গেল না, যাবো না বলছিল। কালকে রাত্রে ও বলছিল দিদির সঙ্গে খেলা করবো কালকে, আমি যাব না। দিয়ে আমি ভাবছিলাম বঞ্জি হয়তো থাকবে, মা যেদিনকে বাড়ি যাবে মায়ের সঙ্গে বঞ্জি চলে যাবে, দিদি যায় তো যাবে। তো বঞ্জিও চলে গেল, রুদ্র তখন ঘুম থেকে ওঠেনি, জানে না ও। এখন ওর ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে যে দিদি চলে গেল, আমাকে ওঠাওনি, দিদির সঙ্গে আমি খেলতে পেলাম না। তো যাই হোক, কি আর করা যাবে, ও স্কুল আছে, চলে গেল, থাকতে চাইলো না। চলো আজকে জলখাবারে মুড়ি খাওয়ার জন্য বানানো হচ্ছে ঘুগনি। মটরটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওই যে স্নান টান করে এসে মটরটা সিদ্ধ করেছিলাম। মটরটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে দেখো এই যে মশলাটা কষিয়ে নিলাম, আর তেলও দেখো মশলা থেকে ছেড়ে দিয়েছে। তো চলো এখন সিদ্ধ করে রাখা মটরটা ঢেলে দিই। আর মটরের সাথে আলুও দিয়ে দিয়েছিলাম, তোমরা তো জানোই মটর আলু একসঙ্গেই সিদ্ধ করি। তো প্রথমে এক হাতা দিলাম, কারণ লেগে লেগে যাচ্ছিল মশলাটা, সেই জন্য। তো তারপরে দেখো প্রেসার কুকারটা ধরে ঢেলে দিচ্ছি। আর কি জানো তো, গরম ছিল তো, ধরা যাবে কি যাবে না সেটাই আমি ভাবছিলাম। এই যে ধরার যে জায়গাটা কালো মতো বর্ডার দেওয়া থাকে, ওটা তো ভেঙে গিয়েছে প্রেসার কুকারে, তো সেই জন্য খুব গরম হয়ে থাকে। তো যাই হোক, এক হাতে ধরলাম, ধরে প্রেসার কুকারটা থেকে দেখো মটরগুলো সব ঢেলে দিলাম। আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, তো আর একটু ফুটিয়ে নেব, তারপরে নামানোর আগে হালকা একটু গরম মশলা দেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। তো আজকে খাওয়া হবে ঘুগনি আর মুড়ি। তো মটরটা কিন্তু ঠিকঠাকই একদম সিদ্ধ হয়ে গিয়েছে।
ঘুগনি বানানো হলো, তারপরে দেখো আমি বসে পড়লাম সবজিপাতি যেগুলো ছিল সেই সবজিপাতির ঝুড়িটা নিয়ে, আর সবজিগুলো কাটতেও শুরু করলাম। আর সবাইকে জিজ্ঞাসা করলাম যে মুড়ি খাবে নাকি, তো বললো এখন মুড়ি খাবে না, একটু পরে খাবে। তাই আমিও খেলাম না, ভাবলাম একসঙ্গেই খাবো। তো সেই কারণে ভাবলাম তাহলে সবজিগুলো কাটার কি শুরু করে দিই। তাই দেখো কেটে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে ফ্রায়েড রাইস। তো কালকে তো ফ্রায়েড রাইসটা করার কথা ছিল, তো কালকে দিদি কাকিমা কাকা সব ছিল না, আর কালকের পরিস্থিতিটাও খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আজকে ফ্রায়েড রাইসটা করা হবে। নিয়ে আসা হয়েছে যেহেতু সব জিনিসপত্রগুলো, সেহেতু তো করতেই হবে। তো প্রথমে আমি কাটাকুটি শুরু করেছিলাম, তারপরে দেখো কাকিমা এসছে, দিদি আছে, আর ওদিকে মাকে মুড়ি খেতে দিয়ে দিলাম। তো যাই হোক সবাই মিলে গল্প করছি আর কাটাকুটি করে নিচ্ছি। আর আজকে কাকিমাদের বাড়িতে সবাইকে বলা হয়েছে এখানে খাওয়ার জন্য। আর ওই যে কুমড়োর বীজগুলো দেখো আমি আলাদা করে নিচ্ছি, কারণ এই বীজগুলো যত্নও করে রেখে দেব। তাহলে কি বলো তো, এই বীজ থেকেই কিন্তু আবার গাছ বানানো হবে। তো ফাইনালি দেখো বসিয়ে দিয়েছি রান্না বান্না, আর আজকে তো হবে ফ্রাইড রাইস। তো সেই জন্য এখানে যে সবজিগুলো কাটা হয়েছিল তো সেগুলো ভাজা চলছে। তো সব কিছু প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে এই যে মটরশুঁটিটা। একটু শেষে দিয়ে, এটা কি বলতো, এটা তো হালকা একটু নাড়তে হবে, খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, তো সেই জন্য শেষে দিচ্ছি। আর এদিকে ফ্রাইড রাইসের যে চালটা আছে সেটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মশলা বাটাও কমপ্লিট, এই যে মশলাটা আজকে মিক্সিতে বাটা হয়েছে কারণ অনেকটা মশলা। আর এই যে দেখো হচ্ছে চিকেন রুদ্র বাবা আনতে গিয়েছিল, নিয়ে আসার পর আবার ভালো করে দেখে নিলাম, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এই যে এখানে আছে একটা পাঁচ তরকারি হবে, পাঁচ মেশালি তরকারি। তো সেই সবজি কাটা রয়েছে, ধুয়ে নিয়েছি, এই তরকারিটা হবে। আর এই সবজিগুলো ভাজা হয়ে গেলে তখন এই যে কাজু আর কিশমিশটা ভেজে নেব, তাহলে কিন্তু ভাজাভুজি হয়ে যাবে, দিয়ে তখন একদম ফ্রাইড রাইসটা রেডি করে নেবো। তারপরে তখন ভাতও হবে, তো ফ্রাইড রাইসও খাবে, ভাত তো মানে আমার তো লাগবেই, কাকাও আর কি ভাত খায়, ফ্রাইড রাইস শুধু খায় না, তো সেই জন্য ভাত হবে, তারপরে আর একটা তরকারি হবে। তো চলো রান্না বান্না করি, আর আজকে সবাই মিলে একদম মজা করছে আর কাটাকুটি করছে, সবাই গল্প করছে, মা আছে, কাকিমা আছে, দুই মা আছে, দিদি আছে, সবাই মিলে। ওইদিকে তো সবাই কাটাকুটি করছিলাম, যে বলো তোমাকে তাহলে আর থাকতে হবে না, কাকিমা তুমি ধরিয়ে দাও, আমরা তাহলে কাটাকুটি করছি। ওইদিকে এখনও কিন্তু চলছে কাটাকুটি, এখনও শেষ হয়নি, পেঁয়াজ কাটছে। তো মা হচ্ছে পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, কাকিমা পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। তো চলো, এটা এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হোক, তারপর তখন নামিয়ে নেবো। আর দেখতে থাকো কী করছি না করছি, কীভাবে করছি। প্রথম থেকে তো শেয়ার করা হলো না, তো এদিকে দেখো ভাজাভুজি তো হয়ে গেছে বললাম, তারপরে কি করছি সেটা দেখাবো। এই যে দেখো সব সবজি ভাজা কমপ্লিট, কি সুন্দর দেখো লাগছে দেখতে, একদম সব কিছু একসঙ্গে দিয়েছি। মানে আগে গাজরটা দিয়েছিলাম, তারপরে বিনস দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি। এই যে চলো এবার কাজুটা কিশমিশটা ভাজা করে নিই। রুদ্র সোনাকে দেখো ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, আর ভাতটাও খাচ্ছে এখন। ভালো লাগছে ফ্রাইড রাইসের ভাত? ঘি নিলা, ঘি নিয়ে খাচ্ছে নাকি? ওই যে ভাতগুলো দেখি, ভাতগুলো দেখো, হাত তো সরা বাবা, ভাতগুলো দেখো বেশ ভালোই হয়েছে বলো, চালটা বেশ ভালোই দিয়েছে। আর ওইদিকে এখন দইবকি রান্না বান্না করছে। রে বাপ রে, দেখো দুই হাতে করে একদম রান্না করতে শুরু করেছে গো। খুব ব্যস্ত, ছেলের জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, কাল জন্মদিন হয়ে গেছে ছেলের, মা আজকে খুব ব্যস্ত। তো রান্না বান্না বলতে এদিকে টক হচ্ছে, টক তো আমাদের লাগবেই, যতই ভালো মন্দ হোক, ফ্রাইড রাইস হোক, মানে চিকেন হোক, তো টক হচ্ছে এদিকে। আজকে হবে কুলের টক, সেই যে কুল পেরে নিয়ে এসেছিলাম গো, সেই কুলগুলো দেখো একদম লাল টকটকে হয়ে গেছে, ছাদে রোদে দেওয়া আছে, ওগুলো হয়ে গেছে, এগুলো নিচে চালে ছিল। তো কুলের টক করা হবে আজকে। আর এই যে মাছ দিয়ে, কুল দিয়ে, বেগুন আলু টমেটো দিয়ে টক। আর এদিকে চিকেনটা বসাবো, তো সেই জন্য পেঁয়াজ ভাজা চলছে, তেল দিলাম, পেঁয়াজ ভাজছি, তারপরে এখন মশলা যাবে, মশলা দেবো, যে হচ্ছে চিকেনটা রান্না করবো, আর সবার শেষে ফ্রাইড রাইসটা হবে। আর টকটা হয়ে গেলে এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো, সাদা ভাত যেটা হবে সেটা বসিয়ে দেবো, নইলে এদিকে দেরি হয়ে যাবে ভাতটা হতে। তো চলো টকটা করে নিই, দিয়ে ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ বাবা, কি হয়েছে? আর একটু ঘি, তো চালটা বেশ ভালো বটে। এখন তো ঘি দিইনি বাবা ওখানে, ওটা তো ভাজবো ভাতটা ঘি দিয়ে করছে, একটু একটু ঢালা যায় না করে যাও খেয়ে নাও ঘি ভাত। একটু বাড়িতে ঘি ছিল, আর একটুখানি ছোট ছোট নিয়ে আসা হয়ে যাবে। তোমার চালটা বেশ ভালো দিয়েছে, একদম লম্বা লম্বা চাল, একটুও ভাঙেনি, দারুণ চালটা দিয়েছে। হ্যাঁ গন্ধ হচ্ছে, দারুণ গন্ধ।
মধু মধু, ঘি দিলা আর মধুর গন্ধ। রান্না ঠাকুর তো খুব ব্যস্ত আর কাজে খুব চাপ রান্না ঠাকুরের, তার জন্য দেখো রান্না ঠাকুরকে মাথা ঠান্ডা করার জন্য গরম গরম চা করে দিলাম। বলো কেমন লাগছে খেতে? একদম কড়া কড়া চা, কড়া চা বেশ একদম, ভালো লাগছে। তো মাথা ছেড়ে যাবে। একটা কথা বলছি, আমি কি তুতলা তোমরা বলো তো? একদম কে আমি বললাম একদম। এটা হয় আমার মাঝে মধ্যে আমার ভিডিও করি তখন মনে হয় অনেক কথা আমার তুতলে যায়, কেন এরকমটা হয় কি বুঝতে পারি না আমি। মানে ওটা হয়, অনেকেরই হয়, শুধু তোমার না। অনেক জায়গায় আমার একটু একটু কথা ভুলভাল হয়ে যায়, মানে তোতলানো হয়ে যায়, তোমরা কিছু মনে করো না গো, বুঝে নিয়ে আমি কি বলতে চেয়েছিলাম। সত্যি এই কথাটা আমি ভিডিওতে বলবো বলবো ভাবছিলাম যে আমার কথাগুলো তুতলে যাচ্ছে এক একটা, তো তোমরা একটু বুঝে নিও যেগুলো মানে হয়ে যাচ্ছে, কি করব। না না, ওটা হয়, ওটা ধরলে হবে না। চলো আর কি আছে। দারুণ হয়েছে চাটা। আর দুধটা নিয়ে এসেছিল মা আমাদের গয়েশপুর থেকে, দুধ নিয়ে এসছে মা, মানে নাতির জন্মদিনে পায়েস করার জন্য। কিন্তু মা তো বিকেলবেলা এসেছিলো, তো আগে আমরা পায়েস করে নিয়েছিলাম। মা চিনি নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, আর দুধটা একদম খাঁটি দুধ, মানে এত মানে সর পড়েছে, চাচি হয়ে গেছে ওপরটা। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় নষ্ট হয়ে ছানা হয়ে গেছে, তো মা বলছে না নষ্ট হয়নি, ফ্রিজে ছিল, একবার গরম করা ছিল, তো সেই কারণে এত সর পড়েছে, একদম চাচির মতো মোটা মোটা হয়ে আছে। তো রুদ্র আবার ওগুলো খেলো চাচিগুলো, আর রুদ্র বাবা চা করলো একটু বেশি করে দুধ দিয়ে। চলো আর কথা বলবো না, ওদিকে চিকেন কষা হচ্ছে। শোনা, ফ্রাইড রাইস খেতে হবে তো, চলো। হ্যাঁ, কি করছো তুমি এখন? কি বানাচ্ছ? প্লেন? প্লেনে কি হবে? প্লেন দিয়ে খেলবা? কোথায় উড়বে? তাই তো, উড়ে গেল তো। সমস্ত কিছু রান্না বান্না আমার কমপ্লিট। তারপর দেখো চলে এসেছে এসের ঘরে, এখন হচ্ছে খুলো খুলো সবাইকে একবার দেখাও। খেতে দেবো। সেন্টটা তো দারুণ ছড়িয়েছে। হয়েছে না, মানে বলছে দেখাও দেখাও, কি দেখবো প্রথমে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দেখবো আগে, দারুণ সেন্ট ছড়িয়েছে ফ্রাইড রাইসে। ও এই যে, আর এই যে একটা হচ্ছে হালকা চিনি দেওয়া, হালকা মিষ্টি দেওয়া, একটা হচ্ছে একটু বেশি মিষ্টি দেওয়া, দারুণ একদম, দেখো দুটো হেভি দুটো হয়েছে, ধরনের রাখা হেভি হয়েছে। দারুণ। হ্যাঁ, ঝরঝরে দেখি তো, এবার তুলো তো হাতে করে দেখি, ঝরঝরে। সবটা শেয়ার করলাম না, কি বলতো, সবটা শেয়ার করতে গেলে একদম স্টেপ বাই দেখো। স্টেপ মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তো তো সেই কারণে আর দারুণ হয়েছে একদম, দেখো দারুণ একদম, যাকে বলে মানে বিয়ে বাড়ির থেকেও ভালো। খেয়ে বলবা, দেখে দেখো। কি আর বোঝা যায়। হ্যাঁ, দুটো জায়গাতে দেখো ফ্রাইড রাইস। আর এখানে আছে ওই যে টক, কুলের টক। আর কেউ কেউ আবার কুল খায় না, কাকা খায় না, বাবা খায় না, সেই জন্য কুল ছাড়া, কুল দেওয়া নেই এটাতে, তো টমেটো নয়, দিয়ে। ওগুলো just কালো জাম। আর এই যে এখানে আছে লাল লাল চিকেন। আর এখানে আছে কি, এখানে আমি তো ভুলে গেলাম গো। বাবা, তুমি আর রান্না এখানে করছো? আছে এই যে পাঁচ মেশালি তরকারিটা কাকিমা নিয়ে এসে এখানে ঢাকা দিয়ে রেখেছে, তো সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে এখানে কি রেখেছে। এক এক করে দেখো সবাই চলে এসছে, সবাইকে ডাকা হলো, তো তারপরে খেতেও দিয়ে দিয়েছি। কাকা বলুন কেমন লাগছে ফ্রাইড রাইস? একা হাতে আমি মানে এতটা মানে ফ্রাইড রাইস নিজে করিনি কোনোদিন, অনেকটা বেশি 2 কিলো চালে রান্না করলাম, তো আজকে প্রথমবার আমি 2 কিলো চালে রান্না করলাম। তো কাকু বলছে ভালোই হয়েছে। তো কাকু আর ফ্রাইড রাইস দেবো না ভাত দেবো বলুন? ভাতও আছে, ভাত বললাম না, কাকা ভাত খায়, আমিও ভাত খাই, কিন্তু ওই যে ভাগ্নি, রুদ্র, রোহিত ওরা সব ভাত খাবে না, ওরা ফ্রাইড রাইসই খাবে। আর চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। রোহিত মুখটা তুলে বলো কেমন হয়েছে। বৌদি রান্নার প্রশংসাই করে না, রোহিত চুপচাপ খাবে, কিছু বলবে না, খারাপ হলেও বলবে না, ভালো হলেও বলবে না। কাকাকে ভাত দি, খাও তোমরা সবাই। আলু সব ছেলেদেরকে আগে দিয়ে দিয়েছিলাম, সব ছেলেদের খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমরা মেয়েরা বসেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি, বৃষ্টি, কাকিমা, মা বসেছি, আর এদিকটায় দিদি বসেছে। আর সত্যি ফ্রাইড রাইসটা পুরো একদম দারুণ হয়েছিল খেতে। আমি রান্না করেছি বলে আমি প্রশংসা করছি তা নয়, সবাই প্রশংসা করছিল, একদম ঝরঝরে হয়েছে, দারুণ দারুণ হয়েছে গো। আর চিকেনটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমরা সবাই মিলে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি, বেশ ভালো লাগছে। আর জানো, ভাত রান্না করেছিলাম, ভাত শুধু আমি নিয়েছি আর কাকা নিয়েছে, আর কেউ ভাত নেয়নি। এবেলাটা সবাই ফ্রাইড রাইসই খেলো। আর ওই যে করা হয়েছিল কুলের টক, তো এই দিকে দেখো দিদি খাচ্ছে কুলের টক। দিদি কবে থেকে বলছে, সেই কুল পেরে নিয়ে এসেছি সেদিন থেকে, যে কুলের টক কবে হবে, কুলের টক কবে হবে। তো সত্যি কুলের টকটাও কিন্তু আজকে দারুণ হয়েছিল।
বিকেলবেলায় 3টে বোতল ফাঁকা হয়ে আছে দেখছি, আর একটা বালতি ফাঁকা হয়ে আছে, তাই নিয়ে চলে এলাম কল পরে। তবে দুপুরবেলা তো ঘরের কলে জল এসেছিলো, তখন তো বোতলগুলো ভরা হয়ে গেছিলো, আর অনেকজন তো খাওয়া দাওয়া করেছে, তো সেই কারণে দুপুরবেলায় কিন্তু সব বোতলগুলোই ফাঁকা ছিল। তো ওগুলো সব দুপুরেই ভরা হয়ে গিয়েছিল। আর এখন এই যে দেখছি বিকেলবেলায় 3টে বোতল ফাঁকা হয়ে আছে। আর কি বলো তো, এখন তো ওই ঘরের কলে জল নেই, তাই ভাবলাম তাহলে রাস্তার কল থেকে বোতলগুলো ভরে নিয়ে আসি, আর বালতিটাতেও জল ভরে নিয়ে আসি, তাই ভরে নিচ্ছি। আর এদিকে আমি হাসছিলাম কেন বলো তো, মা শুয়েছিল জানো তো, দিয়ে মা ঘুম থেকে উঠে বাইরে এসে বলছে, মা ভাবছে মা এমন ঘুমিয়েছে, মা ভাবছে যে সকাল হয়ে গেছে। তাই আমি মায়ের কথা শুনে হাসছিলাম। মা বলছে আমি তো ভাবলাম যে অনেক বেলা হয়ে গেল, সকাল হয়ে গেল। এরকমটা হয় জানো তো, কোনো দিন যদি আমি ঘুমাই অনেকক্ষণ ধরে, খুব বেশি ভালো ঘুমাই আর কি, আমারও এমনটা মনে হয় যে মা সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, এমনটা মানে আমারও মাঝে মধ্যে হয়েছে। তো যাই হোক, দেখো 3টে বোতলে জল ভরে নিলাম, তারপরে এই যে বালতিটাতেও জল ভরে নিচ্ছি। জলগুলো ঘরে রাখলাম, তারপরে চিরুনিটা নিলাম আর সিঁদুরটা নিলাম। আর এখানে মা আর দিদি বসেছিল, তাই ভাবলাম ওদের কাছে বসে গল্প করা যাক আর চুলটা আঁচানো যাক, তাই চুলটা এখানে আঁচড়াতে শুরু করলাম। আর কি হয়েছে জানো, যে ছোট আয়নাটা ছিল ওই আয়নাটা না ভেঙে গিয়েছে, তো সেই কারণে আয়না নিয়ে আসা হলো না। আর ঘরে যখন আঁচড়াই ওই বারান্দায় যে আয়নাটা আছে ওইটা দেখে আর কি আঁচড়ে নিই। তো এখানে মা আছে, দিদি আছে, ভাবলাম যাই ওদের কাছে, ওরাই হচ্ছে আয়না, মানে আমার যদি স্মৃতি মানে টেরাবাঁকা হয় আর কি, ওদেরকে জিজ্ঞাসা করে নেবো ঠিকঠাক হয়েছে নাকি। আর সিঁদুরটাও তাহলে বলে নেব। তো দিদিকে আমি বলছি দেখো তো স্মৃতিটা ঠিক হয়েছে নাকি, মানে যেখানে সিঁদুর পড়া ছিল সেখানে হয়েছে নাকি সাইডে হয়ে গেছে। তো দিদি বললো একটুখানি সাইডে হয়ে গেছে, তাই দেখো দিদি বললো আমাকে দিয়ে ঠিক করে দিই, তাই দিদি ঠিক করে দিল। তো তারপরে এই যে ক্লিপ নিয়ে এসেছিলাম, ক্লিপ দেখো দিয়ে আটকে নিলাম। ভাবলাম যে বিনুনি করব, তো ওই যে আয়না নেই, তো সেই জন্য আর বিনুনি করলাম না। যদি মনোহারিওয়ালাগুলো আসে একটা আয়না নিতে হবে, যে বিক্রি করতে আসে তো অনেক কিছু থাকে, নেল পালিশ টেল পালিশ আয়না, তোদের কাছে একটা আয়না নিতে হবে। তো সিঁদুরটা তো না দেখে পরা যাবে না, তাই দিদি বললো যে সিঁদুরটা আমি পরিয়ে দিই, তাই দিদি দেখো সিঁদুরটা পরিয়ে দিল। কালকে মা নিয়ে এসেছিলো মিষ্টি, তবে ব্যাগটা আমি ঘরে রেখেছিলাম, মা আমাকে বলেনি মিষ্টি আছে না কি আছে, তবে মা যে জিলিপি নিয়ে এসেছিলো কালকে, জিলিপিটা বের করেছিল, বলেছিল জিলিপির কথা, মিষ্টির কথাটা বলেনি। যে মিষ্টিটা আর কি ব্যাগেই ছিল, আজকে মিষ্টিটা বের করা হয়েছে। তো কাকাদের বাড়িতে দেখো 4টে মিষ্টি নিয়ে যাচ্ছি, আর জিলিপি এসেছিলো, মিষ্টিটা তখন দেওয়া হয়েছিল, তো আরও আছে কয়েকটা জিলিপি, তাই ভাবলাম 2টো জিলিপিও দিই, তাই 2টো জিলিপি আর 4টে মিষ্টি নিয়েছি। এখন দিতে যাব কাকাদের বাড়িতে, চলো মিষ্টিগুলো দিয়ে আসি, আর কাকাদের বাড়িতে বলবো রাত্রেও এখানে খাওয়া দাওয়া করে দেবে। তরকারি পাতি আছে সব, যা একটু একটু করে আছে ওটাই হয়ে যাবে। আর কি বলো তো, রাত্রে সব মানে বেশি খাই না, অল্প অল্প খাই। তো চলো দিয়ে আসি, তারপর হচ্ছে রুদ্রকে পড়তে বসাবো, 3 দিন টানা ওকে ভালোভাবে পড়ানোই হয়নি। এখন বেজে গেছে রাত 10টা, আর দেখো কাকাদের বাড়ি থেকে সবাইকে ডেকে নিয়ে এলাম, তবে কাকা এখন নেই। তো 9টাতেই খাওয়া দাওয়া শুরু করে দিই। তো কাকা আসছে বলে অপেক্ষা করলাম, কাকা দেখছি আসছেই না। তো বাচ্চাদেরকে খেতে দিতে শুরু করলাম, কাকিমাদেরকেও বললাম আমরাও বসে পড়ে, কাকা আসছে। তো খেতে দেওয়া শুরু করেছিলাম, তারপরে কাকা এসছিল। তো যাই হোক, এদিকে দেখো এক এক করে সবাইকে দিচ্ছি, আর হেসেলে যা যা আছে হাঁড়ি হুন্ডি সব কিছু দেখো আজকে বাইরে নিয়ে চলে এসেছি। আর সত্যি আজকে আমার আন্দাজটা এমন ঠিকঠাক হয়েছিল, ভাত বলো, তরকারি বলো, ফ্রায়েড রাইস বলো, একদম দুবেলা ঠিকঠাক হয়ে গেছে। মানে রাত্রে যে ভাত খেতে চেয়েছে তার ঠিক মাপে ভাতটা হয়েছে, আর যে ফ্রায়েড রাইস খেতে চেয়েছে ঠিক মাপে ফ্রায়েড রাইসটাও হয়েছে। তো মানে ঠিকঠাক হয়েছিল সব কিছু। তো যাই হোক, চলো তাহলে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।